জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না। ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তার 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। এরই মধ্যে আবার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে জানিয়েছে কারি কারি টাকা দিয়ে সে স্বামীকে ছাড়িয়ে আনবে। তাতে প্রশ্ন উঠেছে, আসলে কে এই ছোট সাজ্জাদ, কত টাকা তার, কিভাবেই বা ধরা খেল? বিস্তারিত থাকছে এই পর্বে। চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান আলোচিত 8 মার্ডার মামলার দণ্ডিত এই আসামি 2000 সালে AK-47 রাইফেল সহ গ্রেপ্তার হন। 2004 সালে জামিনে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তবে নগরীর বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারী এলাকায় এখনও কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা বাণিজ্য, জমি কেনাবেচা করলেই ফোন আসে সাজ্জাদের। চাঁদা দিতে গড়িমসি করলে শিষ্যদের দিয়ে হামলা করেন। 2 দশকের বেশি এভাবেই সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন সাজ্জাদ। ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে নুরুন্নবী ম্যাকসন ভারতে গিয়ে মারা গেছেন। একাধিকবার গ্রেপ্তারের পর দলছুট ঢাকাইয়া আকবর, সারওয়ার হোসেন ওরফে বাবলা পক্ষ ত্যাগ করে বাহিনী গড়েছেন। ফলে ছোট সাজ্জাদকে শিষ্য হিসেবে গড়ে তোলেন বড় সাজ্জাদ। বর্তমানে নগরীর অক্সিজেন কোয়াইশ এলাকার আধিপত্য নিয়ে লড়াই চলছে ছোট সাজ্জাদ ও বাবলার মধ্যে। এরই জেরে গত বছরের 29 আগস্ট রাতে কোয়াইশ অক্সিজেন সড়কে মোহাম্মদ আনিস ও মাসুদ কায়চারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পৃথক মামলাতেই আসামি সাজ্জাদ। একই বছরের 18 সেপ্টেম্বর 5 লাখ টাকা চাঁদা না পেয়ে নগরীর বাইজিদ বোস্তামির কালারপুল এলাকায় নির্মাণাধীন ভবনে গিয়ে প্রকাশ্যে গুলি চালায় সাজ্জাদ। গত 21 অক্টোবর চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে দিবালোকে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন নামে এক ব্যবসায়ীকে হত্যা করে সাজ্জাদ আবারও আলোচনায় আসে। গত 5 ডিসেম্বর তাকে গ্রেপ্তার করতে গিয়ে 2 পুলিশ সদস্য সহ 4 জন আহত হন। গত 28 জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন। এরপর 30 জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে বিএনপি। অতঃপর গত শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের একটি বিশেষ টিম। সাজ্জাদকে গ্রেপ্তারের পর ফেসবুকে ভিডিও পোস্ট করে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কারি কারি টাকা ঢেলে তার স্বামীকে বীরের বেশে ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। প্রতিপক্ষকে হুমকি দিয়ে বলেন, তার স্বামী ফিরে এলে খেলা হবে। পুলিশ জানায়, 4 থেকে 5 মাস ধরে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে সাজ্জাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল নগর পুলিশ। সাজ্জাদকে ধরার জন্য সিএমপি উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম ঢাকায় গোপন অভিযান চালান। চট্টগ্রামের অন্যতম শীর্ষ এই সন্ত্রাসীর গ্রেপ্তারে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও থানা এলাকায়। জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স টিম সন্ত্রাসী ছোট সাজ্জাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে, যা ছিল ঢাকার পান্থপথে অবস্থিত আধুনিক শপিং মল বসুন্ধরা সিটি। সিএমপি পুলিশের সাদা পোশাকের একটি দল আগে থেকেই সেখানে অবস্থান নেয়। সাজ্জাদ যখন ঈদের শপিং করতে শপিং মলের একটি দোকানে প্রবেশ করে, তখনই তাকে গ্রেপ্তার করেন ডিসি আমিরুল ইসলাম। তাকে গ্রেপ্তারের 30 মিনিট পর তেজগাঁও থানার পুলিশের একটি টিম এসে সাজ্জাদকে থানায় নিয়ে যায়। সাজ্জাদকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনার পর সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। তাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ছোট সাজ্জাদকে ধরার জন্য পুলিশ সদর দপ্তরের সঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা তথ্যের সমন্বয় করা হচ্ছিল। পাশাপাশি তাকে ধরার জন্য চট্টগ্রাম পুলিশের একটি দল কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছিল। পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। সিএমপি কমিশনার বলেন, গত আগস্টে অক্সিজেন এলাকায় জোড়া খুন এবং পরবর্তীতে চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করেছে সে। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র দিয়ে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং অপরাধ কার্যক্রম করত। বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপরাধ কার্যক্রমগুলো পরিচালনা করত। তাকে বেশ
কয়েকবার গ্রেপ্তারের চেষ্টার পরও ব্যর্থতার কথা জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সে দুর্ধর্ষ প্রকৃতির সন্ত্রাসী। তাকে যখন ধরতে যাওয়া হয়েছিল, সে গুলি ছুড়ে 5 তলা একটি ভবন থেকে আরেকটি ভবনে পালিয়ে চলে যায়। এ সময় 2 জন লোক আহত হয়েছিল। বায়েজিদ বোস্তামি থানার ওসি তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়ার পরই সে প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করার হুমকি দিয়েছিল। এরপরে মূলত তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। সুপ্রিয় দর্শক, ছোট সাজ্জাদ তো ধরা পড়েছে, এবার কি তার বউকেও ধরা উচিত না? সেও তো এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী। আপনি কি বলেন? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।